কার সম্মান বেশি, মায়ের না বাপের? এই আর একটা ভুল করলেন, সম্মান বেশি বাপের, হক বেশি মায়ের। সন্তান পেটে ধারণ করলেন কে? দুধ পান করালেন কে? প্রসব বেদনা সহ্য করলেন কে? এই জন্য হক বেশি কার, খেদমত বেশি করবেন কার? প্রথম মা, দ্বিতীয় মা, তৃতীয়। আর ইমাম বুখারী বলছেন আদাবুল মুফরাদ, মায়ের খেদমত করবা 5 বার, বাপের খেদমত করবা 1 বার। বাপেরা রাগ করেন ওই মহিলার কারণে আপনি বাপ ডাক শুনেছেন, ঠিক তবে ঠিক। এত কষ্ট কোন পুরুষ করতে পারে না। আল্লামা সাইদি বলতেন, পুরুষের পেটে যদি সন্তান থাকার ব্যবস্থা থাকতো, হওয়ার সময় আষাঢ় মেরে ফেলতো। কইতো যে পেটে এত দৌড়াদৌড়ি করছিলি কেন? আমাদের যেই মেজাজ, ঠিক না ঠিক। কিন্তু মা এত ধৈর্যশীলা, মা মাসকে মাস খেতে পারে না, ঘুমাতে পারে না। তারপরে নাড়ি ছিঁড়ে সন্তান যখন রক্ত প্রবাহিত করে দুনিয়ায় আসে, নিজের সমস্ত শক্তি দিয়ে সন্তানের মুখে খাবার তুলে দেয়। ও গো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। জান্নাত কোথায়? কোথায়? এজন্য বিয়ে একটা করবেন আরেকটা ছাড়বেন, একটা করবেন আরেকটা ছাড়বেন। এবং বিয়ের সময় খবরদার কখনো মহারণা দিবেন না, ঠিক আছে না? কথা কন না কেন? আপনাদের মোমেন শাহিতে যৌতুক বেশি না মহারণা বেশি? কিভাবে রাসূলের সুপারিশের আশা করেন? যৌতুকখোররা জিনাকার হিসাবে উঠবে কিয়ামতের ময়দানে। বিয়ের প্রথম শর্তই তো তুমি ভঙ্গ করেছো। বিয়ের প্রথম শর্ত হলো মোহরানা। কি? এক দরিদ্র সাহাবী রাসূলের কাছে এসেছেন, বিয়ে করবেন। রাসূল বললেন মোহরানা কি আছে? বলছে খেতেই পারি না। দাঁড়িয়ে আছেন, রাসূল বললেন হাল ইনদাকা সূরাতুল জিলজাল, তোমার কাছে সূরা জিলজাল আছে নাকি? তোমার কাছে সূরা কাফিরুন আছে নাকি? তোমার কাছে সূরা কাউসার আছে নাকি? তোমার কাছে সূরা নসর আছে নাকি? তিনি বলছেন আছে। রাসূল বললেন তাহলে তুমি বিয়ে করতে পারো। মিলনের কথা তো আসলোই না পোস্টারে। তুমি আসছো কখন? আরে কথা বলছে আগে, পোস্টারে তো নাই। খায়ের, আল্লাহ আমার ভাইকে কবুল করুন। চিনেন তো আপনারা? কি নাম আমাদের স্যারের নাম কি? কথা কয় নাকি? হ্যাঁ, কামরুল হাসান মিলন। মিলন মানে বুঝেন তো? মিলন মানে যিনি মিলিয়ে দেয় সবাইকে। আল্লাহ যেন আমাদের মিলন ভাইকে আমাদের নেতা বানিয়ে দেয়, বলেন আমিন। আরো চিৎকার করে বলি আমিন। কাগজে নাম নাই, কিন্তু নাম দিয়ে কামও নাই। আসল কাম হলো আল্লাহর কাছে যদি গ্রহণযোগ্য হয়, ঠিক না ঠিক? সারা জীবন কোরআনী আন্দোলনের জন্য ওয়াকফ করেছেন এরা। এদের ঋণ জমিন শোধ করতে পারবে না। আল্লাহ তাদের হায়াতকে দারাজ করে দিন। আমার ভিতরে একটু যদি সামনের দিকে আসেন, আমি ইনশাল্লাহ পিছনের দিকে চলে যাব। একটু সামনের দিকে আসেন। হ্যাঁ, এটাই কোরআনের বরকত। কোথাও জায়গা হয় না, সারা পৃথিবীর কোন মাঠে জায়গা হয় না। আলহামদুলিল্লাহ বলে কেন চলে যাবে? বেশি কাজ। আমাদের কামরুল ভাই ছুটি চাচ্ছেন, দিবেন তো ছুটি? আচ্ছা, হ্যাঁ দিবে না? আচ্ছা থাক, দোয়া চাই, আমরা দোয়া করব ইনশাআল্লাহ। আচ্ছা, কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা কোনটা বললাম? কোন সূরা দিয়ে মানুষ ফু দেয়? হুজুররা সব সময় সূরাটা বাঁচতে পড়ে যাতে সাধারণ মানুষ টের না পায়। আসলে কিন্তু পড়ে সূরা ফাতিহা। সূরা ফাতিহা পড়লেই তার সাথে কথা বলা শুরু করে দেন কে? একবার পড়বেন অর্ধেক কোরআনের সওয়াব। 2 নম্বরে রাসূল পড়তেন কুল হুয়াল্লাহু, দৈনিক 50 বার এই সূরাটা পড়তেন রাহমাতাল লিল আলামিন। আর বলতেন একবার যে পড়ে 10 পড়ার সওয়াব তাকে দান করে দিবেন কে? আর 10 বার যে পড়ে জান্নাতে তার জন্য বাড়ি বানায়া দিবেন কে? 3 নম্বরে কোন সূরা পড়তেন? ইন্না আ'তাইনা কাল কাউসার। হিসাবটা মিলান। সূরা ফাতিহা কোরআনের অর্ধেক, সূরা ইখলাস কোরআনের 1/3 আর সূরা কাউসার কোরআনের 1/4। সূরা জিলজাল 1/4, সূরা কাফিরুন 1/4,
সূরা নসর চতুর্থ অংশ। আবার এক বর্ণনায় বললেন সূরা জিলজাল হলো কোরআনের অর্ধেক। আবার আরেক বর্ণনায় রাসূল বললেন সূরা জিলজালের ভিতরের কোরআনের সব কিছু আল্লাহ ঢুকিয়ে দিয়েছে। তাহলে প্রথম পড়তেন আলহামদুলিল্লাহি রাব্বিল, দ্বিতীয় পড়তেন কুল হুয়াল্লাহু, তৃতীয় পড়তেন ইন্না আতাইনা। আসেন আমরা সবাই মিলে জান্নাতে ঘর বানাই, পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। ফজরের সুন্নতে প্রথম পড়তেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, দ্বিতীয় রাকাতে পড়তেন কুল হুয়াল্লাহু। আবার বিতরের নামাজে প্রথম রাকাতে পড়তেন সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা। কোথা থেকে আসতেছে সামনে এসে বসছে? প্রমোশন হয়েছে নাকি? ভালো, মাশাআল্লাহ। প্রথম রাকাতে সাব্বিহিসমা রাব্বিকাল, দ্বিতীয় রাকাতে কুল ইয়া আইয়ুহাল, তৃতীয় রাকাতে কুল হুয়াল্লাহু। যেখানে কাফিরুন পড়তেন সাথে পড়তেন কুল হুয়াল্লাহু, কারণ কাফিরুনের ভিতরে আল্লাহর নাম একবারও, আর কুল হুয়াল্লাহর ভিতরে আল্লাহ ছাড়া আর কারো কিছুই নাই। ঠিক না ঠিক? আবার আল্লাহ বলতেন শুনো আমার গোলামেরা, প্রত্যেকের কিছু না কিছু জিনিসের সাথে সম্পর্ক থাকে। যেমন বাপের সম্পর্ক থাকে ছেলের সাথে, বাপ মারা গেলে ছেলে ওয়ারিশ হয়ে যায়। ঠিক না ঠিক? আল্লাহ বলতেন আমার সম্পর্ক হলো সূরা ইখলাসের সাথে, যে এই সূরাটা ভালোবাসবে আমি তাকে জান্নাত দিয়ে দেব। ভালোবাসবেন তো এই সূরা? আসেন আজকে এই সূরার উপর কথা শুনি, আল্লাহ তৌফিক দান করুন। এই যে দুধ, এই যে আপনারা খাবেন, একটু ফু দিয়ে দেন, বিসমিল্লাহ বলে ফু দেন, পেট ফুলে দূর হবে। আমি সুযোগ মতো খাবো ইনশাআল্লাহ। জি, আমি খুব ক্লান্ত, এই জন্যই দুধের ব্যবস্থা করেছি, অত্যন্ত ক্লান্ত। আমরা ইনশাআল্লাহ সূরা ইখলাসটা আজকে সাথে নিয়ে যাব, আল্লাহ তৌফিক দান করেন। বলেন কুল হুয়াল্লাহু আহাদ। আপনি বলুন আল্লাহ একক, অ্যাবসোলুট, আল্লাহুস সামাদ, আল্লাহ সবার উপরে, তার উপর কিছুই নেই। আল্লাহ মুখাপেক্ষীহীন। আমরা সবাই কার মুখাপেক্ষী? অন্যদের দেবতারা তাদের গোলামের মুখাপেক্ষী। ঠিক না ঠিক? হিন্দু ভাইদের দেবী কখনো চলতে পারে না, ওর মুরিদেরা চালায়। ও খেতেও পারে না, হাঁটতেও পারে না, শুধু এরকম তাকিয়ে থাকে। ওরা যদি দেবতা বলে ও জবাব দিতে পারে না। কিন্তু আমার আল্লাহ বলেন তোরা আমার কথা মাথায় চিন্তা করলেই আমি তোদের ডাকে সাড়া দিয়ে দেই। তোমরা যখন আমার কালেমা পড়ো, জিহ্বায় আসার আগে গুনাহ মাফ করে দেন কে? হাদিসে কুদসিতে আল্লাহ বলছেন উসকুনি ইয়া কালেমা, হে কালেমা তুমি শান্ত হও। কালেমা বলে কাইফা আসকুনু ইয়া রব, আমি কিভাবে শান্ত হব? আমি তো জানি না যে আমাকে পড়েছে তার গুনাহ মাফ হয়েছে কিনা। আল্লাহ বলেন শোনো কালেমা, তুমি যখন তার মাথায় ছিলা, জিহ্বায় আসো নাই, তখনই তার গুনাহ আমি মাফ করে দিয়েছি। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু